نحمده ونصلي على رسوله الكريم أما بعد অধ্যবসায় আয়োজিত প্রাক্তন পরিষদ শাপলাপুর ইসলামী আলিম মাদ্রাসা কর্তৃক দ্বিতীয়বারের মতো ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষক মহোদয় এবং সিনিয়র জুনিয়র আমার প্রাক্তন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদ মুবারক। গত বছর যে প্রাক্তন পরিষদটা আজকে আনুষ্ঠানিকভাবে রূপ পেয়েছে, সেই প্রাক্তন পরিষদের আমি বর্তমান সহসভাপতি, বর্তমান সাধারণ সম্পাদক। এই প্রাক্তন পরিষদটা গঠন করতে আমরা জুনিয়ররা সিনিয়রদের পরামর্শে অনেক পরিশ্রম করে একটা আনুষ্ঠানিক রূপ দিয়েছি। গত বছর আপনারা দেখেছেন এখানে 7 শতাধিক প্রাক্তন বাইরে উপস্থিত ছিলেন এবং আমাদের জুনিয়র সিনিয়র সবার পরিশ্রমে একটা মানসম্মত সুন্দর পরিবেশে প্রাক্তন পরিষদের প্রথম প্রোগ্রামটা আমরা করতে পেরেছি। আজকে দেখতে পেলাম এই প্রাক্তন পরিষদের প্রচারণা প্রায় 1 মাস ধরে চলতেছে, অথচ প্রাক্তন পরিষদের নামে একটা ব্যানারও দেখতে পাচ্ছিলাম না। এটা আমাদের কমিটির যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন পরিষদ, আমি আজকে সমালোচনা করার জন্য আসি নাই। সবাই আমরা সমালোচনার আমি শুধু একটা এই হযরত মুআয রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিসের সূত্রে একটা অংশ বলবো। আলা ইন্নাহু সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিয়ানফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। অর্থাৎ এমন একটা সময় আসবে তোমাদের সংগঠন পরিচালনা করবে এমন কতিপয় লোক তোমাদের নেতৃত্ব দিবে, যারা নিজেদের জন্য কিছু নিয়ম কানুন তৈরি করবে আর তোমাদের জন্য কিছু নিয়ম কানুন তৈরি করবে। অর্থাৎ আমার পক্ষে আসলে সেটা মানুষই, আমার বিপক্ষে গেলে সেটা মানুষই নয়। তো ঠিক আমাদের প্রাক্তন পরিষদের এই দীর্ঘ 1 বছর যাবত এই নিয়মেই চলছে। আমরা যারা কাজ করতে চেয়েছি তাদেরকে বাধা দেওয়া হয়েছে। আজকে যদি আমরা এখানে সক্রিয় থাকতাম, এখানে 5 শতাধিক মানুষ উপস্থিত থাকতো। আমরা সক্রিয় ছিলাম না, আমাদের আত্মহনন করা হয়েছে 1 বছর যাবত, সেজন্য আমরা নীরব ছিলাম। সাধারণ সদস্য হিসেবে এখানে এসেছি। আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার চেয়েও এই প্রাক্তন পরিষদে আমাকে প্রায় 6 মাস নিষ্ক্রিয় করে রাখা হয়েছে অনৈতিকভাবে। তাই আমরা নিশ্চুপ ছিলাম। আজকে 50 জন মতো উপস্থিত, এখানে দেখা যাচ্ছে একটা ব্যানারও নাই, এটাই আর কি। তো সবাইকে আগামী কমিটিতে এখানে দাখিল হবে কিনা, এক ক্লাস হবে, সেটা দ্বন্দ্ব বলে গিয়ে একটা মানসম্মত মানদণ্ড নির্ধারণ করে আগামী একটা মানসম্মত কমিটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আহ্বান জানিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।